আমরা আসলে যে রোড ম্যাপ নিয়ে শুরু করেছি তফসিল ঘোষণার পরপর একদম সর্বশেষ আছে, আগামীকাল সেই ভোটের উৎসব শুরু হবে ইনশাল্লাহ। আমাদের উপজেলায় পর্যায়ে আমরা ইতিমধ্যে মালামাল প্রেরণ করেছি। আজকে সকাল 10টা থেকে মালামাল প্রত্যেকটা কেন্দ্র, আপনারা জানেন আমাদের সর্বমোট 515টি কেন্দ্র রয়েছে। 515টি কেন্দ্রে মালামাল প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের পুলিশ থাকবেন, বিজিবি থাকবেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি প্রেরণের ক্ষেত্রে। আর প্রিজাইডিং অফিসাররা আজকে নিয়োগপত্র পেয়ে গেছে, তারাও স্ব কেন্দ্র ভিজিট করবে। গতকাল ভিজিট করেছে, আজকে তারা মালামাল নিয়ে যাবেন। আর ওভারঅল নিরাপত্তা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা সকল ফোর্সকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার সকল ফোর্সকে নিয়ে আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশনের দিকে এগোচ্ছি। আমাদের নিরাপত্তার ইয়েতে আপনার ইতিমধ্যে আপনাদের বলা হয়েছে যে আমাদের সিসি ক্যামেরা, আমাদের 515টি কেন্দ্রটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যেসব ইতিমধ্যে আপনারা জানেন 115টি এই গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেগুলোতে আরও আমরা নিরাপত্তা ব্যবস্থা করেছি সিসি ক্যামেরার সংখ্যার দিক দিয়ে। এছাড়া পুলিশ তো রয়েছে, তাদের বডি ওয়ার্ন ক্যামেরা রয়েছে, আনসারদের সেফটি অ্যাপ যেটা আমরা সুরক্ষা অ্যাপ রয়েছে। আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী আমরা সকল বাহিনীর সাথে কোঅর্ডিনেশন করেছি। আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন আমরা কি করব, রিকভারিতে কি করব, প্রত্যেকটা সিচুয়েশন আমরা অ্যানালাইজ করেছি। ইতিমধ্যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সিমুলেশন দেখেছেন বিভিন্ন কেন্দ্র এবং আমার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। ওভারঅল আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। আমরা বিশ্বাস করি এবং মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, মানুষ যেভাবে জনস্রোত যেভাবে আসতেছে, আমরা একটা ভোটের উৎসবের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ। সর্বোপরি অবস্থা ভালো। আমরা আমাদের জেলা প্রশাসনের বাইরে আমাদের ঢাকা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় যে আমাদের নিয়োজিত 10 জন ম্যাজিস্ট্রেট চলে আসছে, ইতিমধ্যে তাদের ডেপ্লয় করা হয়েছে এবং বিভাগীয় কমিশনার রাজশাহী হতে একজন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। টোটাল আমাদের 22 জন ম্যাজিস্ট্রেট ডেপ্লয়েড। তার বাইরে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যারা অতিরিক্ত জেলা প্রশাসকদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার রয়েছে, প্রয়োজন আমরা তাদেরও ব্যবহার করতে পারব। তো ওভারঅল সব জায়গার প্রস্তুতি ভালো, তারা থাকবে, তারা স্ব ফোর্স নিয়ে থাকবে যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর এখনও পর্যন্ত আমাদের, আপনারা জানেন বিজিবি নিজস্ব তারা একটা প্রেস করছে, তাদের 15 প্লাটুন বিজিবি থেকে করা হয়েছে। বাংলাদেশ পুলিশ থেকে 1072 প্লাস মাইনাস 1072 এরকম। আর বাংলাদেশ আনসার থেকে প্রায় 7000-এর মতো আপনার করেছে। 17টিরও বেশি বাংলাদেশ সেনাবাহিনীর টিম থাকবে, র্যাবের মোবাইল টিম থাকবে 6টা বা 7টার প্লাস তারা থাকবে। আর ওভারঅল বিজিবি তো আমি বললামই, আমাদের পুলিশ তো রেগুলার রয়েছে। এটা ইতিমধ্যে তো আপনারা জাতীয় পর্যায়ে জানেন একটু দীর্ঘায়িত হবে, তো এটা আমরা চেষ্টা করব, আমরা তৎপর আছি যত দ্রুত একই সাথে দুটো রেজাল্ট করার, আমরা যত দ্রুত সম্ভব আমাদের প্রত্যেকটা জায়গায়। এই জন্য আমাদের যে কমিউনিকেশন প্ল্যান অনুযায়ী আমরা বারবার আপডেট দিচ্ছি। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে 2 ঘন্টা পর পর রেজাল্টের যে আপডেট আপনারা জানেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আমরা এই জায়গায় স্লো না হই। প্রস্তুতি আমাদের ম্যাজিস্ট্রেট আছে এক, আপনার 2 হচ্ছে আমাদের বিজিবি যেখানে আপনার রয়েছে, আর ব্যাকআপে আপনার আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে। আশা করি কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। মালামাল আনার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা জানেন ওইখানে যাতায়াতের কিছু জায়গায় যাতায়াত ব্যবস্থা রয়েছে, এক্সট্রা নৌকা রাখা, যে মালামাল নিয়ে যাওয়া। হ্যাঁ, সেখানে বিজিবি করতেছে, আর এটা পূর্ণ নিয়ন্ত্রিত, তো এইখানে কোনো ধরনের আশঙ্কা নাই, এটা আপনাদের আমি নিশ্চিত করতেছি। আমাদের ওই কেন্দ্রগুলো, আমাদের তো দূরগ্রাম প্রায় 16টা কেন্দ্রের মতো রয়েছে। আচ্ছা, প্রথম হচ্ছে যে দুটোই তথ্য জেনে বলতে হবে অভিযোগ কত, এখানে এনকোয়ারি টিমের কাছেও আসছে, আমাদের কাছে সরাসরি আসছে। আর প্রিজাইডিং অফিসারের প্রথম যেটা একটা প্রাথমিক তালিকা আপনার 5 to 10% আমাদের রাখা হয়েছে। এটা আমাদের বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে, এবং এআরওরা তাদের তথ্য এবং বিশেষ করে আমাদের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আমরা সবগুলো তাদের তথ্যের ভিত্তিতে আমরা এটা পরিবর্তন করেছি। এবং এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো প্রার্থী থেকে অভিযোগ আসেনি তাদের বিষয়ে। যৌথ বাহিনীর বিভিন্ন অভিযান চলতেছে, এখনও চলমান।